আসসালামু আলাইকুম। আজকে আমি করব জলপাই ভর্তা। জলপাইয়ের এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। জলপাইয়ের সিজন আসলে আমাদের বাড়িতে এই জলপাইয়ের ভর্তাটা যে তৈরি হয় না এরকম কোনো সিজন নেই। প্রতি সিজনে যখন জলপাই আসে তখন এটা 2 থেকে 3 দিন পর পর আমাদের বাড়িতে এটা চলতে থাকে। তো জলপাই ভর্তা করার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি, সাথে হচ্ছে একটা মাছ ভেজে নিয়েছি। আমি আজকে জলপাই ভর্তা করব, এটার সাথে একটা মাছ দিব, তো মাছটা আমি ভেজে নিয়েছি। আর কিছু 5-6টা কাঁচামরিচ ভেজে নিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা অ্যাড করে নিতে পারেন। এখন হচ্ছে আমি কিছু জলপাই এটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ঝরিয়ে আমি যে তাওয়ায় মাছটা ভেজেছি আমি কিন্তু সেই তাওয়ায় জলপাইগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। চাইলে এটা আপনি পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমার আম্মা অনেক সময় সিদ্ধ করে ভর্তাটা করে, আবার অনেক সময় ভেজেও ভর্তাটা করে। এখন আমার সবগুলো জলপাই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর যে মরিচটা ভেজে নিয়েছি সেটা নিয়েছি, আর একটা মাছ নিয়েছিলাম। মাছের কাঁটাটা হচ্ছে একটু বেছে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি জলপাইটা দেখুন একদম নরম আর সফট হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর। এটা হচ্ছে বিচিটা ফেলে দিচ্ছি। আপনারা যদি সিদ্ধ করতে চান সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু জলপাইটা ইজিতেই নরম হয়ে যায়। এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, অল্প একটু সিদ্ধ করলে এটা ফেটে আসে। একদম নরম আর সফট হয়ে গেছে। তো আমি সবগুলা হচ্ছে বিচি ফেলে দিয়ে এভাবে জলপাইটা নিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ভালো করে হচ্ছে আমি পেঁয়াজটা হাত দিয়ে একটু মরিচ আর লবণ মিলে পেঁয়াজটা একদম সুন্দরভাবে একটু মেখে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে আর একটু ভালো করে কচলিয়ে নিতে হবে। এতে করে এই ভর্তার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ভর্তা কিন্তু মাখার উপরও ভর্তার টেস্টটা অনেকটা নির্ভর করে। যত সুন্দর করে ভর্তাটা মাখানো হয় এটা ততটা বেশি ভালো লাগে। আর এই যে মাছ দিয়ে জলপাইয়ের ভর্তাটা করছি এটা আমি প্রায় সময় করি। এখন কিন্তু শীতের সিজনে কিন্তু বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়। তো এই সময় চাইলে আপনি জলপাইয়ের ভর্তাটা করে খেতে পারেন। এখন একটু মনে হচ্ছে লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম হয়েছে, তো একটু লবণ দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে এখন এখানে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দেব। ভর্তায় কিন্তু সরিষার তেলটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো সবগুলা দেওয়ার পর হচ্ছে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু দেখতেই খুব লোভনীয় লাগছে। আমি যখন তৈরি করছি তখন তো অনেক ভালো লাগছিল, এখন যখন বয়স দিচ্ছি এখন জিভে জল চলে আসে। আসলে টক জিনিসটাই এরকম, কি আর বলবো। তো এটা এতটা লোভনীয় হয়, এতটা ভালো লাগে খেতে। আমার দেখুন আমার সাথে সাথে কিন্তু আমার বেবিরও চতুর্দিক থেকে এটা টানাটানি করতেছে, ওরাও একটু একটু খেয়ে দেখছিল। আপনি যদি জলপাইয়ের ভর্তা না খেয়ে থাকেন এভাবে একবার করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।